আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দই। দইটা অবশ্য শেয়ার করার ইচ্ছা ছিল আরও আগেই, সময়ের অভাবে আমি করে উঠতে পারিনি। তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো পানি। এটাকে আমি ক্যারামেলাইজড করে নিব। এই যে আমরা দেখতে পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। এই পর্যায়ে নাড়াচাড়া করে একদম সব দিকে যাতে একরকমভাবে ক্যারামেলটা হয় সেভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা করে নিতে হবে। তবে ক্যারামেলটাকে বেশি কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। ক্যারামেলটা পুরোপুরি হয়ে গেলে 1 কাপ দুধ আমি এটার সাথে মিক্স করে দিব। মানে রুম টেম্পারেচারে থাকা 1 কাপ দুধ আমি এর সাথে দিয়ে দিব। চুলাটাকে বন্ধ করে তারপরে দুধটা দেওয়ার ফলে কিন্তু প্রচণ্ড একটা শব্দ হবে, চিন্তার কোনো কারণ নাই। ক্যারামেলটা একটু জমে জমে যাবে, তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটাকে দুধের সাথে মিক্স করে নিতে হবে। ওই যে বেশ ভালো মতো নেড়েচেড়ে এটাকে মিক্স করে তারপরে আমি চুলাটাকে অন করে এটার সাথে আমি 1 লিটার দুধ এখন অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 লিটার দুধ। এখন এটাকে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা আস্তে আস্তে দুধের সাথে একদম সুন্দর মতো মিক্স হয়ে যাবে। তবে দই বানানোর জন্য দুধটাকে একদম যে হাফ লিটার করে ফেলতে হবে, 1 লিটারকে ঘন করতে করতে, এরকম কিন্তু কোনো কথা না। আমি যেভাবে করি, দুধটা যদি একদম ঘন করে ফেলা হয় তাহলে কিন্তু দইয়ের টেস্টটা ভালো আসে না, একটু ক্রিমি ক্রিমি কেমন একটা আঠালো টাইপের ভাব হয়ে যায়। সেই জন্য দুধটাকে আমি নেড়ে চেড়ে এটাকে ঘন করব, কিন্তু অর্ধেক করে ফেলবো না। আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এর থেকে যতটা ঘন হয় ঠিক ততটাই। এই পর্যায়ে আমি আরও সামান্য কিছু চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন। তবে আমি যে 1.5 কাপ চিনি দিয়ে ক্যারামেলটা করে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এনাফ হবে না। তার কারণ আমি আবারও 1.5 কাপ দই, টক দই যেটা অ্যাড করব এর সাথে। তো দইয়ের পরিমাণটা দেওয়ার পরে যাতে চিনির মিষ্টির পরিমাণটা ঠিক থাকে, সেই পরিমাণটা বুঝে আপনারা চিনি অ্যাড করবেন। এই যে নাড়াচাড়া করতে করতে চিনিটা দেওয়ার পরে যে পানি পানি হয় দুধের মধ্যে, সেটাও শুকিয়ে যাবে, দুধটাও ঘন হয়ে আসবে। এখন নাড়াচাড়া করতে করতে দুধটা মোটামুটি ঘন হয়ে আসতেছে, দেখেই অবশ্য হয়তো বা আপনারাও বুঝতে পারতেছেন। আমি ছাঁকনির মধ্যে এখানে 1.5 কাপ দই নিয়েছি, যাতে দইয়ের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যায়। দুধটাকে অলরেডি আমি 10 মিনিট জাল করে নিয়েছি, যতটা ঘন হওয়ার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা মানে কমপ্লিটলি ঠান্ডা হওয়া না, কুসুম গরম যেটাকে বলে আর কি, সেই পরিমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এটার সাথে আমি টক দইটাকে মিক্স করব। এই যে দুধের কত সুন্দর একটা কালার এসেছে, আর এই যে সরও হয়েছে, এই সরটা সহই কিন্তু আমি দই করব। আর এখন আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। এই যে একটা বিস্কিট নিয়েছি, এই বিস্কিটটাকে একদম গুঁড়া করে তারপরে 2 টেবিল স্পুন এই টক দইটার সাথে আমি মিক্স করে দিব। এই যে বেশ ভালো মতো গুঁড়া করে নিয়েছি। এখন 2 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম এই টক দইটার সাথে, এবং টক দইয়ের সাথে বেশ ভালো মতো মিক্স করে বিস্কিটটাকে, তারপরে আমি সেই যে ঠান্ডা করে রেখেছি দুধটা কিন্তু কুসুম গরম পরিমাণ আছে, আঙ্গুল দিলে সহ্য হয় এই টাইপের একটা গরম আছে। এখন বেশ ভালো মতো এটাকে মিক্স করে নিব। তারপরে যে কোনো ধরনের পাতিলের মধ্যে আপনারা দইটাকে সেট করতে পারেন। আমি যেমন ওভেন প্রুফ একটা বাটি নিয়েছি, মাটির পাতিলেও ইচ্ছা করলে আপনারা দিতে পারেন। আর আমি এই যে মাটির ছোট ছোট 2টা ইয়ের মধ্যেও আমি দিয়ে দিব। তারপরে বাকিটা সেই যে ওভেন প্রুফ যে বাটিটা নিয়েছি, বড় বাটি, সেটার মধ্যে আমি ঢেলে দিব। তারপরে ওভেনটাকে আমি 400 ডিগ্রিতে
প্রিহিটেড হতে দিয়েছি। আর আপনারা যদি চুলায় করতে চান তাহলে পাতিলটাকে বেশ ভালো মতো গরম করে তারপরে সেই পাতিলের ভিতরে দইটা যেই পটের মধ্যে আপনারা বসাবেন সেটা দিয়ে চুলাটাকে বন্ধ করে একদম টাওয়েল দিয়ে ঢেকে রাখতে পারেন। সারা রাত বা বেশ কয়েক ঘন্টা পরে দইটা হয়ে যাবে। তো আমি এই যে ওভেনটাকে 400 ডিগ্রিতে এটাকে প্রিহিট হতে দিয়েছি। প্রিহিটেড ওভেনটাকে দইটা দিয়ে দইয়ের যে প্রিপারেশনটা করেছি আমি সেটাকে দিয়ে আমি ওভেনটাকে বন্ধ করে দিব। এই যে প্রিহিটেড ওভেনের মধ্যে আমি দইয়ের প্রিপারেশনটা অলরেডি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। সারা রাত মানে রাতের বেলা যদি আপনারা করতে চান একদম সারা রাত এই ওভেনের মধ্যে আপনারা রেখে দিবেন, সকালে উঠে সুন্দর করে একদম দইটা হয়ে আপনাদের জন্য অপেক্ষা করবে, একদম বের করে নিতে পারবেন। আমিও যেমন করেছি, পরের দিন সকালবেলা একদম তৈরি হওয়া দইটাকে জাস্ট বের করে নিয়ে এসেছি। এই যে পরের দিন সকালবেলা দেখেন কত সুন্দর কালারটা যেমন হয়েছে, কত সুন্দর জমেছে। জাস্ট শুধু বের করে এনেছি, এখন ফ্রিজে রাখবো। ঠান্ডা ঠান্ডা কুল কুল দই একদম এই গরমে যদি আপনারা বানান একদম মন প্রাণ জুড়িয়ে যাবে এই দই খেয়ে। তো তৈরি হয়ে গেল মজার দই। আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।